गुरुर् साक्षात् जय गुरु राधे श्याम। ऐसे तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दं हरि ओम तत्सत। जय गुरु राधेश। নবকুমার চতুষ্পাঠীতে তোমাদের সকলকে স্বাগত। আমরা সরাসরি আজকে গীতার শ্লোকে যাই। আমরা করছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 7 তার 15 নম্বর শ্লোক। কালকে আমরা 14 নম্বর শ্লোক দেখেছি, আজকে 15 নম্বর শ্লোক দেখব এবং তার মানে বোঝার চেষ্টা করব। নামাম দুষ্কৃতীন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমঃ মায়য়াপহৃতজ্ঞান आसुरं भावमाश्रिताः नामां दुष्कृतीनां मूढाः प्रपद्यन्ते नराधमाः मायया अपहृतज्ञाना आसुरं भावमाश्रिताः। নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, যারা আসরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। বলছেন যে এই মায়াকে তো তোমার কৃপা বিনা অতিক্রম করা যাবে না, তোমার আশ্রয় বিনা, তোমার সাহায্য বিনা, ভগবানের সাহায্য বিনা, ভগবানের সাহায্য ব্যতি রেখে নিজের পুরুষকার দ্বারা, নিজের চেষ্টায় এই বিষ্ণু মায়া অতিক্রম করা অসম্ভব, দূর অতিক্রমণীয়। সেটা কি সবাই জানে? বলে হ্যাঁ, কিছু কিছু তো জানে। দেখো, এখানে কথাটা বারবার তোমাদের বলেছি, মূর্খ এবং মূঢ় এই দুটোর পার্থক্য। যারা মূর্খ তাদের বোঝানো খুব সোজা, যারা মূঢ় তাদের বোঝানো, তাদের জাগানো খুব শক্ত। আমার মতো যারা যারা মনে করি আমি জেনে গেছি,
আমি জানি আমি যেটা করছি সেটা ঠিকই করছি। মূঢ় ব্যক্তি, জেনেও, জ্ঞান থেকেও, আমি চারটে জ্ঞান দিয়ে দিতে পারি, সুন্দর বক্তৃতা দিতে পারি। সেদিনই আমাকে আমার জামাইবাবু বললেন যে জানি তুমি খুব সুন্দর বক্তৃতা দিতে পারো, কিন্তু গরম গরম চপটা এসেছিল, খেয়ে নিতে পারতে, ভাগবত হচ্ছিল। তো এরকম আমার মতো যারা মূঢ়, তারা দু চারটে বই পড়ে, দু চারটে কথা শুনে, উম, যারা ভালো বলতে পারে আমার মতো, তারা, আমার মতো কেন, আমি মূঢ় ব্যক্তি, কিন্তু ভগবানের আশ্রয় নেই, এত অহংকার, আমি করে নেব, আমি কর্তা, অহং। ভগবান বলছেন এই সমস্ত মূঢ় ব্যক্তি যারা, তাদেরকে তিনি শুধু নরও বলতে রাজি নন, তাদের মনুষ্য সৃষ্টিতে মনুষ্য যোনি প্রাপ্ত হয়ে তাদের এই মনুষ্য জন্মই ব্যর্থ বলছে, নরাধম তারা, তারা নর হয়েও অধম, এই মূঢ় ব্যক্তিরা। ভগবানকে জিজ্ঞেস করছেন এরা জেনেও তোমার আশ্রয় নেয় না কেন, এরা জেনেও তোমার পাদ ও পদ্মে অনন্য ভক্তি কেন করে না, কেন এদের এত কিছু জানার পরেও বিষয়ের প্রতি মমত্ব বুদ্ধি থাকে, বিষয়ের প্রতি মহত্ব বুদ্ধি থাকে, যে না বিষয় আছে, আমি ঠিক দেখে নেব আমার জীবন, আমি সব করে নেব। কেন হয়? ভগবানকে জিজ্ঞেস করছেন, তখন ভগবান বলছেন দুষ্কৃতি, দুষ্কৃতি। যেমন তোমাদের বলেছিলাম না, যে আমার দিদি যখন জিজ্ঞেস করলেন ঠাকুরকে, যে আমার গুরুদেবকে জিজ্ঞেস করলেন যে কি করে হয় এইরকম মতি, যারা শুরু থেকেই ভগবানের ভজনা করে, ভগবানের কথা শুনতে যাদের ভালো লাগে, অন্য কথা, এরকম মানুষ কি করে, বলে সুকৃতি, যাদের সুকৃতি আছে, তাদের ভালো লাগে, যাদের দুষ্কৃতি আছে, তাদের, আমার মতো যারা অপহৃত স্বভাব, তাদের কি হয়েছে না, তাদের যে জ্ঞান, জ্ঞান মানে সাধারণ জ্ঞান, জ্ঞান মানে তত্ত্বজ্ঞানের কথা বলছি না, অত্যন্ত সাধারণ জ্ঞান, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ধর্ম কোনটা অধর্ম, তাদের যে জ্ঞান নেই তা নয়, এটা সাধারণ। যে কাজ করতে আমার আমার বিবেক আমাকে সাড়া দেয় না, আমার বিবেক কোথাও না কোথাও বলে না তুমি কাজটা ঠিক করছো না, এই কাজটা করো না, কোথাও ভেতর থেকে একটা আওয়াজ দেয়, আমি সেটাকে, সেই বিবেককে, তার গলাকে টিপে ধরে আমি আবার তাকে বোঝাই, না না এইভাবে এই পরিস্থিতিতে এই করা উচিত। আমি সেখানে তাকে বলি, কারণ বিবেক রূপী হৃদয়েশ্বর জন্য তিষ্ঠতি, ভগবান সবার হৃদয়ে বর্তমান হয়ে বিবেক রূপে তত্ত্বজ্ঞান বুদ্ধির জ্বলা বিবেক হয়ে তিনি সবাইকে টোকা দেন, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা পাপ কোনটা পুণ্য, সবাই জানি আমরা। কিন্তু জেনেও আমাদের কি দশা, দুর্যোধনের মতো। দুর্যোধন বলছেন ভগবান কৃষ্ণ, তুমি আমাকে যা বলছো এসব আমি জানি, কিন্তু পুণ্য করার আমার ইচ্ছা হয় না, ধর্ম করার আমার ইচ্ছা নেই, আর পাপ করতে আমি নিজেকে আটকাতে পারি না, আমি কি করব বলো? মূঢ় ব্যক্তি, আমি জানি আমি পাপ কাজ করছি, আমি জানি এর ফল কি পেতে হবে আমাকে, কিন্তু আমি বিভিন্ন রকম আমার মায়াকৃত ত্রিগুণাকৃত বুদ্ধি লাগাই তাতে, আমি আমাদের বুদ্ধি, আমার বুদ্ধি অত্যন্ত প্রবল, অনেক কিছু জানি তাই না, অনেক কিছু ইনফরমেশন আছে আমার কাছে, আমার উপাধি অনেক,
আমি বুদ্ধি লাগাই। তো মায়া আমার বুদ্ধিকে হরণ করে নিয়ে আমার ইন্দ্রিয় তৃপ্ত যে যাতে যাতে হয় সেই সমস্ত কাজ আমি করি। যারা যারা শুধুমাত্র ইন্দ্রিয় পুষ্টের জন্যই নিরন্তর এই নর শরীরকে কাজে লাগায়, তারাই বলছে তারাই হচ্ছে অসুর সম্পন্ন। এখানে লেখা আছে মায়া অপহৃত জ্ঞান আসুরম, এদের জ্ঞান আছে কিন্তু মায়াকে সত্যি মনে করে ওই জ্ঞান মায়া তাদের হরণ করে নিয়েছে। দিয়ে তারা কি করে, শুধু ইন্দ্রিয় পরিতৃপ্তির ইচ্ছাতেই সারা দিন কাটিয়ে দেয়। এই সমস্ত যারা নিজেদের প্রাণ কি করে পুষ্ট হয়, নিজেদের স্বার্থ কিভাবে ঠিক ঠিক থাকে, নিজের ইন্দ্রিয়গুলো কিভাবে পরিপুষ্ট হয়, এই ভাবনায় তাদের প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, প্রত্যেক ক্ষণ চলে যাচ্ছে, প্রত্যেক ঘন্টা চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সপ্তাহ, মাস, বর্ষ। আজকে নয়, 1 ঘন্টা পরে করব, এই বেলা হলো না পরের বেলা করে নেব। আচ্ছা আজকে তো হলো না, আগামীকাল নিশ্চয়ই করব, আগামীকাল হলো না পরের সপ্তাহে হয়ে যাবে। দিনের পর দিন চলে যাচ্ছে। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করো তোমার যে ইচ্ছার খাবারগুলো তুমি খেয়েছো, বলে হ্যাঁ সেগুলো তো খেয়েছি। যেটা দেখার ছিল সেটা দেখেছো, হ্যাঁ দেখেছি। যেটা শোনার ছিল সেটা শুনেছো, হ্যাঁ হ্যাঁ সেটাও শুনেছি। খুব সুন্দর শুনতে, খুব ভালো খেতে, খুব দারুণ দেখতে। আচ্ছা ওর ঘরে যাওয়া উচিত, যাওয়ার ছিল তোমার, বিয়ে পৈতে ভুজনো পার্টি, গেছিলে নাকি? হ্যাঁ যেতেই হয়েছিল, নালে কি ভাববে বলো তো, সমাজটাকে তো দেখতে হবে। তুমি সেখানেও গেছিলে, কিন্তু আসল কাজটা পিছিয়ে দিচ্ছি বারবার বারবার, মোড় হচ্ছে তা। গুরুদেব বলছেন এই সমস্ত ব্যক্তিগণকে প্রথমত মায়া দ্বারা শরীরেন্দ্রিয়াদিতে, শরীর এবং তার ইন্দ্রিয়তে আত্মবুদ্ধির ভ্রমবশত। আমি ভাবছি আমার শরীর এবং এই শরীরের ইন্দ্রিয় যা যা চাইছে সেগুলো সব আমার, আমি চাইছি, এই ভাব তাদের মধ্যে রয়ে গিয়ে তারা কি করছে, তাদেরই স্যাটিসফ্যাকশনের জন্য, তাদের সন্তুষ্টির জন্য, ইন্দ্রিয়ের চাহিদার সন্তুষ্টির জন্য নিরন্তর বিবেককে সামর্থ্যহীন করে দিচ্ছে। বিবেকের সামর্থ্য আছে বলার, তাদেরকে কন্ট্রোল করার, কিন্তু আমি তো বিবেককেই চাবি দিয়ে দিচ্ছি বুদ্ধির দ্বারা। বুদ্ধি তাদের চাকর হয়ে গেছে। তাই বুদ্ধি দ্বারা আমি বিবেককে নিষ্কাম করে দিচ্ছি। বিবেক তুমি দাঁড়াও, এখন এগুলো করতে হবে, এইসব করার সময় আছে অনেক। সময় কখন আসে ভগবান জানে, তিনিই জানেন, কে বা জানে। তন্নিবন্ধন, সেই বন্ধন গুলো থেকে ইহা অর্থ সাধন, ইহা অনর্থ সাধন, এইরূপ জ্ঞান তিরোহিত হয়, বিরহিত হয় বিবেক দ্বারা। তখন অনৈতিক কার্য, অধর্মিক কার্য, যে কার্য থেকে ফল দুঃখ হবে এটা জেনেও সেগুলো থেকে আমি পরিত্রাণ পাই না। এই রকম জ্ঞান শূন্য হয়ে যায় আমার তখন। আমি যখন বলতে বলি তোমাকে, সামনে কেউ এলো জিজ্ঞেস করে কোনটা, তখন তাকে সুন্দর জ্ঞান দিয়ে দিতে পারি, কিন্তু কিন্তু আমি ফলো করি না, আমি মানি না,
আমার জীবনে আমি কিন্তু ভেতরে যখন দেখছি না না এগুলো তো আমি ঠিক আছে, পরে আমি জানি করে নেব, কিন্তু হয় না। পরীক্ষার সময় এলে ফেল হয়ে যাই আমি। যখন পরীক্ষার সময় আসে তখন আমি ফেল, কারণ আমি প্র্যাকটিস করিনি, আমি নিধিধ্যাসন করিনি, আমি মনন করিনি, আমি শ্রবণ করেছি, অপরকে বলতেও পারি, মুখস্থ করে নিয়েছি, বুদ্ধিতে ধারণ করেছি, কিন্তু চিত্তেতে তাতে আমল দিইনি। চিত্তকে আমল দিইনি, আমি প্র্যাকটিস করিনি, তাই আমার স্বভাবও হয়নি সেরকম। দুষ্কৃতি, পূর্ব জন্মকৃত দুষ্কৃতি হলো এর কারণ। আর সেই কারণে আবার এই জন্মেও আমি করছি, তাহলে আগামী জন্মেও আমার কোথা থেকে উদ্ধার হবে? আজকে যে কারণে আমার ফলভোগ, তার কারণ কি যদি আমি খুঁজতে যাই, দেখতে পাবো একমাত্র কারণ হচ্ছে আমার দুষ্কৃতি। তার থেকে বিরত হওয়ার চেষ্টা এই জন্মেও যদি না হয়, সব জেনেও যদি না হয়, তাকেই বলা হয় মূঢ় ব্যক্তি, মূঢ়তা। ভগবান বলছেন এইরকম যারা দুষ্কৃতি জনিত, তাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত, এই নরাধাম যারা, যারা আসরি সম্পন্ন, আসরি স্বভাব সম্পন্ন, তারা আমাকে আশ্রয় করতে পারে না, তারা আমাকে আশ্রয় করতে পারে না। তাই তাই কে কখন যখন কিছু করছে, তখন নিজেতে প্রথমে তো নিজে দেখো অপরকে দেখার আগে, যে ও করে না, ও হয় না, ও এইরকম করছে, ও ঠাকুরের পুজো করে না, এসব দেখে লাভ নেই। তখন তার প্রতি করুণা বা দয়া হওয়া উচিত, এই তো আসুরি প্রকৃতির মানুষ, এ তো সব জেনেও এই রাস্তায় হাঁটছে না, যখন দুঃখ পাবে তো পাবেই, কর্ম তো কাউকে ছাড়বে না, না ভুক্তম ক্ষিয়তে কর্মকাল্পর কোটি শতৈরপি। ম্যাট্রিক্স তো সেম। অধার্মিক কাজ দেবে তোমাকে পাপ, ভুগতে হবে তোমাকে দুঃখ, ধার্মিক কাজ দেবে তোমাকে পুণ্য, ভুগতে হবে সুখ। আর এই দুটো থেকেই যদি বাঁচতে চাও, ভগবানের আশ্রয় নিয়ে একমাত্র ভগবত ভজন, ভগবত প্রসন্নতায় ভগবতের নাম, ভগবানের নাম, এই দুটো থেকেই যদি বাঁচতে চাও, কারণ ভোগ না দোনোই পড়েগা, একটা সোনার শিকল, একটা লোহার শিকল, শিকল দুটোই। না তুমি লোহার শিকল কেটে বেরোতে পারবে, আর ঠিক একই মোটা যদি তোমায় সোনার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, তা থেকেও তোমার বেরোনোর কোনো উপায় নেই। পূর্ব জন্মকৃত পুণ্যের পরিপাক বশত সফল জন্ম যারা, তারাই একমাত্র ভগবানকে ভজন করতে পারে। এইবার বলছে কে ভজন করতে পারে তাহলে, কে ভজন করবে? তখন ভগবান বলছেন, এই দুটো শ্লোক এত সুন্দর, এত অপূর্ব, এত সুন্দর ব্যাখ্যাময়, এত গভীর তাৎপর্য, যদিও অনেক গভীরে আমি যাচ্ছি না, শুধু ওপরে ওপরে থাক, আবার আমরা যাব কোনো না কোনো সময়। চতুর্বিধা ভজন্তে মাম ये जाना सुकृतिनार्जुन, आर्तो जिज्ञासुरार्थी, ज्ञानी च भरतर्षभ। चतुर्विधा भजन्ते माम् यनाः सुकृतिनार्जुन, आर्तो जिज्ञासु
অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, চতুর্বিধ ভক্ত তাদের পুণ্য কর্মের সুকৃতির তারতম্য বশত তারা আমাকে ভজন করে। কে কে? এক হচ্ছে আর্ত, দুই অর্থার্থী, তিন জিজ্ঞাসু এবং চতুর্থ জ্ঞানী ভক্ত। এরা কেন করে? না এদের কিছু সুকৃতি ছিল বলে, এদের কিছু সুকৃতি আছে। এরা কখনো কখনো গীতা ক্লাস করেছিল কোনো না কোনো কল্পে, তাই জন্য তারা যখনই সুযোগ পেয়েছে কোনো সুকৃতি করার, কোনো ভালো করার, কোনো ধার্মিক কাজ করার, কাউকে আনন্দ দেওয়ার, কাউকে সেবা করার, ছেড়েনি, সঙ্গে সঙ্গে করেছে। নিজেরটুকু দিয়ে করেছে, নিজেরটার দিকে দেখেনি, অপরের খুশির কথা ভেবেছে। এইটা হচ্ছে সুকৃতি। অপরকে আনন্দ দিয়েছে, অপরের জন্য নিজের স্বার্থকে ত্যাগ করেছে। যে বিষয়ের প্রতি তার চরম আসক্তি, সেই আসক্তিকে ত্যাগ করে সেই বিষয়কে অপরের সেবার জন্য দান করেছে, সুকৃতি করেছে। তারা ধর্মের কাজ করেছে। কিছু ধর্ম তোমরা জানো, তারা সত্য পথে থেকেছে। তারা অহিংসা কে নিজেদের জীবন চরিত করেছে। তারা কারোর কিছু চুরি করেনি না বলে, যতই তাদের দরকার হোক না কেন, ভিক্ষে চেয়েছে কিন্তু চুরি করেনি। আস্তেও তাদের ইন্দ্রিয়কে সংযমিত করেছে তারা, বারংবার বহু জন্ম জন্মান্তরে তারা সাধন করে ইন্দ্রিয়গুলোকে সংযমিত করেছে, তাদের উদ্দণ্ড হতে দেয়নি। সংযম, সত্য, অহিংসা, তাদের শৌচতা ছিল। বারংবার জন্মে তারা শৌচতাটাকে খুব বিবেকের সাথে অনুসরণ করেছে। বাহ্য আভ্যন্তরীণ শৌচ, ধর্ম অনুসরণ করেছে তারা। এই রকম পুণ্য পাক বশত যার যতটা আছে সুকৃতি, যতটা সে ভজন করেছে, যত সে সময়টাকে নষ্ট করেনি অন্য জায়গায়, এবং ভজন আমি করিনি, ভজন ভগবানই আমার দ্বারা করিয়ে নিচ্ছেন, আর সবকিছু শ্রীকৃষ্ণার্পণমস্তু। তার জন্য তিনি কোনো ফল চাননি সেখান থেকে। যায়ে বিধি রাখে রাম তাহে বিধি রহিয়ে, এইরকম ধারায় তারা রয়েছেন। আর ভগবত ভজন করা কর্তব্য, এই কর্তব্যর খাতিরে তারা ভগবত ভজন করেছেন, কোনো কিছু প্রাপ্তির আশায় নয়, কোনো কিছু ফলের আশায় নয়। ভগবত ভজন করে তারা ভগবানকে বলেননি প্রভু আমাকে এটা পাইয়ে দিও, আমি যেন ভালো থাকি, আমার যেন এটা হয়ে যায়। তা না, সেসব কিছু বলেননি তারা। তারা বলছেন না না প্রভু, ভজনটা তো আমার কর্তব্য, আমার করা উচিত তোমার প্রসন্নতায়। সুকৃতি, এটা সুকৃতি। এইরকম যারা করেছে বহু বহু জন্মে, তাদের সেই পূর্বজন্মকৃত পুণ্যের পরিপাক যখন হয়, যখন সেটা ফলন্মুখ হয়, সেই সমস্ত সুকৃতি, তখন তাদের কি হয়? শ্রীকৃষ্ণে ভক্তির উদ্রেক হয় মনে, তখন তাদের উদ্রেক হয়। এবার কিরকম না বলছে, এই রকম সুকৃতির যত গভীরতা থাকে,
সেই রকম ভক্তের পর্যায়ে যায়। তো ভগবান বলছেন এরকম চতুর্বিধ আছেন যারা আমাকে আশ্রয় করেন। কিরকম? আর্ত ভক্ত, যারা খুব আর্ত, যারা ভগবানের, যারা পূর্বপূর্বকৃত কর্মের কারণে অত্যন্ত পীড়িত, কিন্তু সুকৃতি বশত তাদের এবারে কি হয়েছে, তারা আর অন্য কোনো আশ্রয় না নিয়ে ভগবদ আশ্রয়, গুরু আশ্রয়, बने तो तुमसे बने, बिगड़े तो बिगड़े भरपूर, এই আশ্রয় নিয়েছে তারা। তারা আর অন্য কোনো আশ্রয় নেয়নি, অনন্য আশ্রয়। এক তুমি, তোমাকে ধরেছি, আমার আর কেউ নেই। আমার কত কষ্ট, এই কষ্ট তো তুমি দিচ্ছ না প্রভু, এই কষ্ট তো আমারই কৃতকর্মের ফল আমাকে ভুগতে হচ্ছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই কষ্ট দিয়েও যদি তুমি খুশি থাকো, তাহলে প্রভু লাখ লাখ কষ্ট মঞ্জুর। হুম। এই মাত্রই আমার এক বোন পাঠিয়েছে, যে সুখ দিলে তোমারে ভুলিব প্রভু, সে সুখ তুমি দিও না। যে ভালোবাসায় তোমারে হারাবো, সে ভালোবাসা তুমি দিও না। আহা, যে দুঃখে তোমারে না ভুলিব প্রভু, সে দুঃখ তুমি সরায়ও না। বলার ক্ষমতা আছে আমাদের? হ্যাঁ? আমরা তো দুঃখে পড়লেই ভগবানকে ডাকি, বাকি তো সময় সুন্দর চলছে জীবন, কোনো চিন্তা নেই, প্রভুর কথা মনে পড়ে না। হরি ওম তৎসৎ। তো এইরকম বহু জন্ম জন্মান্তরে সুকৃতি বশত একটি জন্মে শ্রীকৃষ্ণের ভক্তি হয়। তখন যখন আমি আর্ত হই, তখনও আমি অন্য কোনো আশ্রয়ে যাই না, তখন একমাত্র ভগবানের আশ্রয়ে যাই। আর্ত ভক্ত, তিনিও ভক্ত, চাইলে আমার কাছে চা। যদ্যপি যাদের কাছে চাইবে তারা কেউ তোমায় দেবে না, দিতে পারে না, দিচ্ছে না, না তাদের সামর্থ্য আছে, দিচ্ছেন ভগবানই বস্তুত। সেটা যারা বোঝে, জানবে তাদের পুণ্য কর্ম আছে, সুকৃতি আছে। যদি যদ্যপি ভগবান তো আর নিজে এসে হাতে দেবে না, কোনো না কোনো কারণ আসবে, কোনো না কোনো নিমিত্ত হয়ে কেউ না কেউ আসবেই, আসবে তোমার কাছে। সে তোমার তথাকথিত আত্মীয় হতে পারে, বা কেউ নয়, তাকে চেনো না, এলেন তো সে ভগবানই এলেন, প্রেরণা হয়ে, নিমিত্ত হয়ে কেউ না কেউ আসেন। এটাই সত্যি। ভগবান বলছেন এরকম আর্ত যারা, আরেক রকম ভক্ত আছেন, কে সেরকম? জিজ্ঞাসু যারা, আমি তত্ত্ব জানতে চাই, আমি ভগবানকে জানতে চাই, কি এমন জিনিস, কি এই সৃষ্টি, কে আমি, এই জন্মাচ্ছি, আবার কেউ না কেউ মারা যাচ্ছে, এই যে এত জন্ম মৃত্যুর মাঝখানে যে আমাদের খেল, আমার মা বাবা কি হবে, আমার তো কোনো চয়েস ছিল না, কখনো আমি ভেবে দেখেছি কেন আমি এই পরিবারে, আমার কোনো চয়েস ছিল কি? না, আমার কোনো চয়েস নেই। কখনো আমি ভেবে দেখেছি, আমি কি বলতে পেরেছি কখনো না না আমার ওই পরিবারটাই চাই? তাহলে তো সবাই বড় লোকেদের পরিবার চাইবে, কেন কেউ বড় লোক, কেউ গরিব লোক? কেন এই সৃষ্টিতে এত বৈচিত্র্য কেন? আমিই বা কেন? হুম? যখন ভালো হয় তখন আমি বা কেন, কেউ জিজ্ঞেস করি না। যখন আমার সাথে কোনো, তখন আমি কেন প্রভু? কখনো তো জিজ্ঞেস করেছি যে আমি কেন নই ওই জায়গায়? হুম,
না, তখন তো ভগবানকে আমি আমি বলিনি ভেতর থেকে, অন্তর থেকে, হে প্রভু তোমার কি দয়া, তোমার কি কৃপা ঠাকুর, তোমার কি অপার দয়া যে আমি দুমুঠো শান্তির ভাত খেতে পাচ্ছি। হ্যাঁ? তখন তো মনে হয় না, আমার বিবেক জাগে না, ঠাকুরকে কখন আমি থ্যাঙ্কস দিয়েছি নাকি? আহা ঠাকুর, সকালবেলা উঠে সবার হাসি মুখ দেখতে পাচ্ছি, তোমার কি অপার দয়া প্রভু। সুন্দর সূর্যের আলো তুমি দিচ্ছ, সুন্দর বুক ভরা বাতাস আমি পাচ্ছি, তোমার কি অপার কৃপা আমার প্রতি। কেন আমি, কেন কেন ওই বাচ্চাটা ওখানে ওইভাবে, কেন ওখানে ওইভাবে চলে গেল, কেন তার এইরকম দশা, এই প্রশ্নগুলো কেন জাগবে না আমাদের মধ্যে? এত প্রশ্ন জাগে। জিজ্ঞাসু, যারা এই জিজ্ঞাসায় একদম ঢুকে যায়, কেন কেন কেন, কে তুমি, কে আমি, কে এই প্রকৃতি, কে সৃষ্টি, কিরকম সৃষ্টি, কত সৃষ্টি, কোথায় তুমি, কোথায় গেলে পাবো তোমারে প্রভু, যে জিজ্ঞাসা করে, এই জিজ্ঞাসু তিনিও ভক্ত, কিন্তু জিজ্ঞাসা কার করছেন? ভগবানের কাছে। তখন ভগবানই গুরু রূপ ধরে আসেন, সদ্গুরু রূপ। যার জিজ্ঞাসা খুব কঠিন হয়, যার জিজ্ঞাসা সঠিক হয়, সৎরূপে যে জিজ্ঞাসু, সেখানে ভগবানই আসেন গুরু রূপে তার কাছে, সদ্গুরু রূপে, তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর কে? যার, এখানে তো অর্থার্থীর খুব একটা গভীর মানে আছে, আমি সেখানে যাচ্ছি না। আমি আমি অর্থ মানে একদম যেটা আমাদের কাছে অর্থ বুঝি, আমি সেই অর্থের কথাই বলছি, যে অর্থ দিয়ে আমাদের জীবন চলছে, আমি সেই অর্থের কথা বলছি। সেই অর্থের জন্য আমরা অন্য, আমার চাকরির জন্য আমি অন্য কাউকে বলি না, আমি একমাত্র আমার নিজের কাজ করি আর ভগবানের ভরসায়। নিশ্চয়ই আমি জানি উনি আমার ভালো করবেনই করবেন। রক্ষাস্যাপীতি বিশ্বাস, তিনি আমাকে বাঁচাবেনই বাঁচাবেন, আমি জানি তিনি ছাড়া আমার আর কেউ নেই, তিনি বাঁচাবেনই বাঁচাবেন, তিনি আমায় দেবেনই দেবেন আমার যেটা চাই। আমার আর কেউ নেই, আমার কোনো বাবা নেই, আমার কোনো মা নেই, আমার কোনো নাথ নেই, হে প্রভু জগন্নাথ, একমাত্র তুমি আমার নাথ। যেমন একটা বাচ্চা ছেলে তার মাতা পিতার উপরে নির্ভর করে তার চাহিদা বস্তুগুলো পাওয়ার জন্য, তেমনি প্রভু আমিও আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য একমাত্র তোমাকে ভরসা করি, আর অন্য কারুকে না। অর্থাৎ কি? বলছে প্রভু দেবেন নাকি? নিশ্চয়ই দেবেন, অবশ্য দেবেন, দেবেন ঠাকুর, দেন। আরেকজন আছেন, তিনি হচ্ছেন জ্ঞানী, এনলাইটেন্ড, যিনি, যিনি জেনে গেছেন তত্ত্বমসিতে যিনি প্রতিষ্ঠিত, এরকম জ্ঞানী মহাপুরুষ যারা, যারা এই সৃষ্টি তত্ত্ব বুঝে গেছেন, উপলব্ধি করেছেন, নিরন্তর ভগবানের সান্নিধ্য উপলব্ধি করেন, তারাও, তারা হচ্ছেন, ভগবান বলছেন, এই যে জ্ঞানী ভক্ত আমার হৃদয়। কেন? না, এই জ্ঞানী ভক্তরাই ভগবানকে ঠিক ঠিক প্রেম করতে পারেন, ভগবানকে, তারা ভগবানের কাছ থেকে ভগবান ছাড়া আর কিচ্ছু চান না, বিন্দু মাত্র কিচ্ছু চান না, কারণ একমাত্র ঠাকুরকেই, প্রভুকেই। কারণ তারা জেনে গেছেন এই জগতে যা কিছু দেখছি সব ক্ষণভঙ্গুর সৃষ্টি, তারা জেনে গেছেন এটা, তারা জেনেছেন যে এর কোনো সত্যতা নেই, এই সব মায়ায়, পর্দার উপরে যেমন সিনেমা দেখা যায় ঠিক তেমনি আমি জানি প্রভু এর সবের পেছনে তুমিই আছো, এই সব রূপে তুমিই খেলা করছো, এটা যারা জেনে গেছে,
তাদের তখন সম্বল একমাত্র চোখের অশ্রু। এক এক চক্ষু থেকে নির্গত অশ্রুর দানা তাদের কাছে ব্রহ্ম সুখ থেকেও কোটি গুণ সুখদায়ক। ও আনন্দ ব্যাখ্যা করা যায় না। উপর থেকে মনে হয় যেন তারা কষ্ট পাচ্ছে, না না না, তারা কোটি কোটি সুখকে দলন করেন। সংসারের যে সুখ তথাকথিত, সেই সুখ তারা চান না। সংসারের সুখ তো অনেক দূরের কথা, তারা ব্রহ্ম সুখ পর্যন্ত পদদলিত করেন ভগবানের জন্য এক ফোঁটা অশ্রু বিসর্জন করার। তারা ব্রহ্ম সুখকেও ধার ধারেন না, পদদলিত করেন। আমরা তো ছোটখাটো সুখেই পাগল হয়ে যাচ্ছি, নাম ছুটে যাচ্ছে আমাদের, ভগবত ভজন হয় না। আর তারা এই হচ্ছে জ্ঞানী ভক্ত। তাই ভগবান বলছেন বাকি যারা, তারা তো নিজের নিজের সুকৃতি অনুযায়ী কর্ম করছেন, কিন্তু এই জ্ঞানী ভক্ত তিনি হচ্ছেন আমার হৃদয়। এই চতুর্বিধ ব্যক্তি শ্রী ভগবানের সেবা করেন, কারণ তাদের বহু বহু জন্মের সুকৃতি আছে। তারা ভগবানের আরাধনা করেছিলেন বহুবার। তাই সুকৃতি। চতুর্বিধা ভজন্তি মাম ইয়নঃ সুকৃতিরর্জুন আর্তো জিজ্ঞাসুরার্থী, জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। আমরা চেষ্টা করি, ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি, হে প্রভু, আমরা অজ্ঞানী মূঢ়, আমরা সব জেনেও আমরা করতে পারি না। প্রভু দয়া করো, দয়া করো, আমাদের এই অহংকার গুলোকে মারো, না হলে মরবে না। আর তোমার কাছে টেনে নাও প্রভু, আমরা বড় মূঢ়, আমাদের আর্ত করো ঠাকুর, আমাদের মনের মধ্যে জিজ্ঞাসা দাও প্রভু, আমরা যেন আমাদের বিষয়ের জন্য একমাত্র তোমার উপরেই ভরসা করি ঠাকুর। আস্তে 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 যেন আমরা বুঝতে পারি যে জগতে তুমি বিনা আর কোথাও কিচ্ছু নেই। নান্নাত কিঞ্চিত अस्ति धनंजय। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। जय जय श्री राम। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জি। জয় জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। ইয়েস বেটা, বলো রানীমা, বলো জয় গুরু রাধে শ্যাম, বলো। হুম। মানে প্রপার হচ্ছে না, মাঝে মাঝে কমে যাচ্ছে। হার্ট অ্যাটাক করে তারপরে কি হলো, মাঝখানটা গ্যাপ হয়ে গেল আসলে। হ্যাঁ বলো। হুম।
ঠিক ঠিক ঠিক। কতজন, তুমি 800 কোটি মানুষকে দেখতে পাচ্ছ? কতজন দেখেছো মা? তোমার কাছে তারাই আসছে যাদের ওই রকম কষ্ট। তো যারা আসছে জানবে বিন্দু মাত্র এর মধ্যে সিদ্ধান্তে কোথাও কোনো কমি নেই। রুল ইজ রুল। সিদ্ধান্ত যখন ঘটনা ঘটছে তখন সিদ্ধান্তকে সেখানে বসাতে অসুবিধা তো হয়, বিচার তো কাজ করে না। কিন্তু সিদ্ধান্ত তো বাবা কখনো পরিবর্তন হবে না, ইউনিভার্সাল ট্রুথ। কর্মের ভোগ ছাড়া আর কিচ্ছু নয় জানবে, আর কিচ্ছু নয় কোথাও। কর্মের খেলা চলছে চারিদিকে। আমি যখন করি যে কাজগুলো করি তখন তো মনে থাকে না মা, তুমি দেখো না, তুমি অন্যদিক, তুমি এই কষ্টটা দেখছো তো, ঠিক তার সাথেই এমন একজন মানুষকে দেখো। তোমরা তো খবরের কাগজ পড়, মানে তোমরা তো সোশ্যাল মিডিয়ায় আছো, দেখো না মানুষ কি তাদের অধার্মিক কাজ করতে কোথাও আটকাচ্ছে, কোথাও তাদের বিবেক কাঁদছে। আমি অন্য কোথাও ছেড়ে দিচ্ছি, আমার নিজের, আমি নিজে বলছি, হ্যাঁ, এমন এমন কাজ হয়ে যাচ্ছে, এমন এমন মানসিক চিন্তন এসে যাচ্ছে। কে ভুগবে সেটা? কে ভুগবে? আজকে আমি হয়তো পেরেছিলাম আমার স্বীকৃতি বশত, এখন আমার স্বীকৃতি আছে, আমি পেরিয়ে গেলাম ড্যাং ডেঙিয়ে, আমাকে কেউ দেখতে পেল না, আমাকে কোনো পুলিশ ধরলো না, আমাকে কেউ বললো না, আমি সুন্দর পেরিয়ে গেলাম, খুব নিজেকে ভেবে নিলাম ইয়েস আই এম, আমি বেরিয়ে গেছি এখান থেকে। কিন্তু ওপরের আদালত কি ছেড়ে দেবে আমাকে? বলো না, তুমি বলো। দেখো না কত জঘন্য ঘৃণ্য কাজ জীব করছে, করছে নাকি? তাদের ভোগান্তি তো দেখতে পাচ্ছি না আমি এখন। সঙ্গে সঙ্গে হলে ভালো কাজ হতো, যে করছে আমি এক্ষুনি তাকে দেখতে পেয়ে গেলে তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু তা তো হওয়ার নয়, কর্মসিদ্ধান্ত তো নয় এরকম। কর্মসিদ্ধান্ত তুমি এখন কিছু প্রারব্ধ নিয়ে এসছো, প্রারব্ধের কারণে এই শরীর, সেখানে পাপ পুণ্য যতটুকু অংশে আছে ততটুকু ভোগতে হবে। সেখানে হয়তো পাপের অংশ কম, পুণ্যের অংশ ভোগা বেশি, কিন্তু সেই পুণ্যকে তুমি সাহারা করে এখন তুমি পাপ কাজ করে নিলে, সেটা যখন তোমার অন্য একটি শরীরে তুমি ভুগবে, তখন তোমার আরেকটা কোনো আনিমা ওইভাবেই দেখবে যে এত কষ্ট হতে পারে, ভগবান কি নির্দয়। না না, ভগবান কারোর প্রতি সদয় নন, ভগবান কারোর প্রতি নির্দয় নন। না, ভগবান পক্ষপাত দুষ্ট নন, কর্ম মা কর্ম। তাই জন্যই যখন বারবার তোমাদের বলি, তোমরা তো ওই জায়গায় আছো, যদি কোনো মানুষ শোনে, শোনে তোমার কথা, তাকে ট্রিটমেন্ট অবশ্যই দেবে উইথ দ্য ফুল ইফোর্ট, কিন্তু সব থেকে বড় ট্রিটমেন্ট হবে তার হাত জোর করে পা জড়িয়ে ধরে বলবে এরপর থেকে একটু না হরিনাম শুরু করো, হরিনাম শুরু করো, বলে এতে কিছু হবে না, কিছু হবে না, এর থেকে আমার তোমার ক্লেশ কমে যাবে না, না না কমবে না। যদি আমাকে ভালোবাসো, তার কারণ তাকে যদি এবার জন্ম জন্মান্তর বলতে যাও, তাকে কর্মসিদ্ধান্ত বোঝাতে যাও, সে শুনবে না। তাকে ভালোবাসা দাও, প্রেম দাও, সে যেন তোমাকে বিশ্বাস করে, সেই জায়গাটা নিয়ে এসে তারপরে তাকে বলো যদি আমাকে একটুও বিশ্বাস হয়, তাহলে যতটুকু সময় আছে, যতটুকু করতে পারছো পারছো না, আমার কথাটা একটু শুনে নাও, হাত জোড় করে তাকে বলো হরিনাম করো, কাউকে আর কষ্ট দিও না, কোনো জীব হত্যা করো না, যার কষ্ট হচ্ছে তাকে লাঘব করার চেষ্টা করো, এরপর থেকে আর তুমি কারোর অন্যের কষ্টের কারণ হয়েও না। যদি পারো তাকে লিখে দাও এই গীতা ক্লাসের দুটো শ্লোক, না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজে নিজে কর্ম ফল ভোগে পাতা। আর কি, হ্যাঁ, ওই দুটো কথা তাকে লিখে দাও, বলে সিদ্ধান্তটা এইটাই বাবা, আমার কথা মেনে নাও, যদি একটুও ভালোবেসে থাকো, যদি একটুও বিশ্বাস হয় আমার প্রতি, যদি মনে হয় আমি তোমার ভালো চাই, সেই মানুষটাকে ওইটা বলো।
বস্তুত কর্ম, ওর মধ্যে কোনো সন্দেহ নেই। বাবা কি বলবো বলতো, মানে জীবন এত দেখা, কোনোদিন যদি বৃন্দাবনে যাওয়ার সুযোগ হয়, বৃন্দাবনে যেও, সেখানে না অবাক হতে হয়। গরিব মা, বিধবা মা, বয়স্ক মায়েদের ওখানে ছেড়ে চলে গেছে ছেলে। আমি দেখে এসেছি সেই যন্ত্রণা। বলো কে ভুগবে? আর ওই মাও ভুগছে কেন আজকে? দুটোই ঠিক। বরণ, বরণ আমি তো বলি বরণ ভালো, ছেলে বৃন্দাবনে ছেড়ে গেছে। এখানে অন্তত হরিনাম কোনো না কোনো ভাবে তো সে শুনছেই, কিন্তু ছেলের কর্মফল ছেলেকে তো ভুগতেই হবে কোনো না কোনো জন্মে। তাকেও, তার পুত্র এসে ওইভাবেই ছেড়ে দিয়ে চলে যাবে, আরো নিকৃষ্টতম ছেড়ে যাবে, তখন তুমি তার ছেলেকে গালাগালি দেবে। সে যে কর্মটি করেছে আর তো তোমার কাছে হদিস নেই। তাহলে বুক চেপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে, আমার ছেলে চলে গেছে, বাঙালি। কিন্তু তার আর ফেরার পথ নেই। ওই মায়ের কান্না কে নেবে? ওই মায়ের হাউতাস কে নেবে? দগ্ধে দগ্ধে তাকে ভোগ করতে হবে না? इसीलिए तो আমি বারবার তোমাদের বলি, তোমাদের না, এই দাসকে বলি, সুধার যাও, সুধার যাও, সুধার যাও। ভগবানের যখন বিধান, বিধাতার বিধান যখন আসে, কর্ম যখন ফলন্মুখ হয়, তখন যে কি কঠিন, তখন যে কি কঠিন, তাকে বুঝবে। যখন করার সময় তখন বুঝি না আমরা। এই খুব খুব নাম করো, আর সবাইকে বলো যে আর কাউকে কষ্ট দিও না। হ্যাঁ, পরিবারের যে যেমন করছে সহ্য করে নাও, আর ঠাকুরের স্মরণ হয়ে ঠাকুরের প্রসন্নতায় নাম করো। তিনিই যোগাচ্ছেন, তিনিই যোগাবেন। বলে কিভাবে? বলবে তিনি যদি একটা ছোট্ট পোকাকে তার খাবার দিচ্ছেন, একটা বিশাল বড় হাতি তাকেও খাবার দিচ্ছেন, তাহলে তিনি তোমার খাবারটুকু জোটাবেন না? তাই হয় কখনো? তুমিও তো এই সৃষ্টিতে এক জীব, শরণাগত তো হও, তার ভরসায় তো থাকো কিছুদিন, দেখতে পাবে তিনি সবাইকে জোটাচ্ছেন, আমাকে দেবেন না? তাই হয়। জগৎ মজুরি দিতে হয়ে কেউ রাখে ভগবান। আমি ভগবানের নাম করছি, ভগবানের প্রসন্নতায় সবার সেবা করছি, তিনি দেবেন না? তাই হয় কখনো? দেবেনই দেবেন। রক্ষাস্বতে তিনি বিশ্বাস। এবার অর্ঘ বাবা বলো। জয়গুরুদেব স্যার, জয় গুরু রাধেশ্যাম। বলছি আমাদের এক আধ দিন যদি একটু ঘুম কম হয়, এক আধ দিন যদি এক আধ বেলা যদি খেতে না পায়, তখন মানে বারবার মনে হয় যে না ঘুমাতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু যখন ভজন হচ্ছে না তখন তো কোনোদিন মনে হয় না যে আজকে একবার গোপাল সহস্রনামটা কম হলো, একবার बहुत রাধে बहुत শ্যাম, তখন তো কোনোবারই মনে হয় না। আর মনে হলেও তখন হাজারটা এক্সকিউজ আছে, না না এই কাজটা ছিল, এই কাজটা তো করতেই হতো, ওই জন্য হলো না, সেই জন্য হলো না, এ এসে গেছে, সে এসে গেছে, এগুলো তো দেখতে হবে, কেন হচ্ছে না। এই আজ ঘরে প্রচুর লোক, মা অনেক কাজ আরে দিয়ে দিয়েছে আজকে, কখন এই ভজনা হয়েছে, করব? সেই হয়েছে, এই এত ক্লাস আছে, কখন করবো এইসব। এরকমই একটা হয়েছে। গীতার দৈব আসরী সম্পদ যোগ যখন পড়ছেন একজন মহাত্মা, তিনি পড়তে পড়তে আস্তে আস্তে বলছেন এখানে যত অসুরদের যে ওখানে স্বভাব লেখা আছে, আমরা পড়বো, অসুর স্বভাবই সম্পন্ন যে সমস্ত মানুষ, তাদের বৃত্তি লেখা আছে। বলছি এই তো সব আমারই কথা লেখা আছে এখানে। হরি বল, হরি বল।
বলে যা যা লেখা আছে অসুরি সম্পন্ন বিষয়গুলো সব আমারই কথা লেখা আছে, জানো। সাধু মহাত্মার কথা বলছি আমি, কোনো সংসারীদের কথা বলিনি। বাবা এই হচ্ছে আসুরি বৃত্তি, এইটাকেই তো আসুরি বৃত্তি বলা হচ্ছে। এটা দৈব বৃত্তি নয়, এটা আসুরি বৃত্তি। কিন্তু আমার যখন খুব গ্লানি হচ্ছে যে আজকে আমি নিয়েছিলাম এতগুলো আমি করব, সেটা হয়নি, এই গ্লানি এই কষ্ট কালকে আমি করবই যেভাবে হোক, যে যত কষ্টই হোক, কিন্তু তার জন্য কাউকে দুঃখ দিয়ে নয়, তাই জন্য কর্তব্য অবহেলা করে নয়, আমার নিজের সমস্ত কর্তব্য কর্ম করেও আমি যতটুকু নিয়েছি ন্যূনতম সেটুকু আমি করবই। আর সেটা করতে করতে অন্য কাউকে গালাগালি নয় কিন্তু, তাহলে হবে না, ওইখানেই সব তোমার অর্থ অনর্থ হয়ে যাবে। আমি এখন জপে বসছি, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, হলো না, তুমি আদৌ জপে বসছো না, তুমি নিজের অহং পুষ্ট করতে বসছো। আমার এতগুলো পাঠ আছে, আমাকে করতেই হবে, তাতে মায়ের সেবা হলো আর হলো না, ওটা অহং পুষ্ট। এই সব কিছুর মাঝে থেকে, কারণ তাই জন্য বলা হচ্ছে কিভাবে হরিভজন করবে না, তৃণাদপি শুনিচেন, তৃণের থেকেও শুনিচ হয়ে, তরুরপি সহিষ্ণুনাম, তরুর থেকে গাছের থেকেও সহিষ্ণু হতে হবে, অমানি না মান দেন, নিজে অমানি হয়ে সকলকে মান দিয়ে, কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি তো করবে নিশ্চয়ই, কিন্তু তার আগে এই তিনটে গুণকে নিতে হবে নিজের চরিত্রে, তবে কীর্তনীয় সদা হরি। আমি মালা জপে বসলাম, আমার মা আমার জন্য এসে খাবার তৈরি করে দিচ্ছে, ওই জপে কোনো ফল নেই, ভগবান এতে প্রসন্ন হবেন না। আমি মালা জপছি, পাশের বাড়ির একটা লোকের প্রচন্ড শরীর খারাপ, বা আমারই বাড়িতে অন্য কেউ ঢুকছে, তাকে ওষুধ দেওয়ার কেউ নেই, আমি খুব ধর্মে আছি, কিন্তু মাত্র নেই তুমি ধর্মে। দুদিন আগে আমাকে একজন প্রশ্ন করছিলেন ওরকম, যে অফিসে আমি সব কাজ করি আর একজন কেউ ওই কাজ সব আমার উপরে ঠেলে দিয়ে ঠাকুর ঠাকুর করছে, তাহলে এটা কি বলবে? তাহলে আদৌ সে ঠাকুর ঠাকুর করছে না, ওইসবে কোনো লাভ নেই, ওইসবে কোনো লাভ। নিজের কর্তব্য কর্ম পুঙ্খানুপুঙ্খ নিভিয়ে সবকিছু ঠিক ঠিক করে প্রত্যেকের প্রসন্নতা অর্জন করে, তবে তবে হরিভজন। তাতে সংখ্যা খানিকটা কম হলে চলবে, তাতে সংখ্যা কম হোক, কোনো অসুবিধা নেই। হুম, উঠিতে বসিতে খাইতে শুইতে যত্র তত্র নাম লয়, দেশ কাল বিচার নেই সর্বসিদ্ধি হয়। কে বলেছে তোমাকে বসতে হবে? কে বলেছে তোমাকে 3 ঘন্টা বসে বসে ধ্যান জপ সাধন করতে হবে? चलते फिरते कर लो, कौन मना किया? सदा ध्यान में रहो, भगवान की चिंतन में रहो, स्फुरन उसमें होना चाहिए। अरे भाई देखो मोन्टा कोথায়? बोले तेरा जीव क्यों खाली है? जीव में क्यों नाम नहीं है? हाथ দিয়ে কর্ম করো। হুম, কি জানো, कर से कर कर्म विधि नाना, मन रख जहां कृपा निधाना, कर से कर्म कर। হাত দিয়ে করো না যত খুশি কাজ করার, কে বলেছে হাত দিয়ে জব করতে হবে, মালা নিতে হবে, বসতে হবে? না না না, কিচ্ছু করতে হবে না, হাত দিয়ে কর্ম করো, কর্ম করো, সবাইকে প্রসন্ন করো, নিজের কর্তব্য কর্ম পূর্ণ পুঙ্খানুপুঙ্খ। হ্যাঁ, টাইম পেলে অবশ্যই বসো, সবাই প্রসন্ন, সবাই শুয়ে পড়েছে, সবার কাজ হয়ে গেছে, এবার আমি ঠাকুরের সাথে বসি, সে বসবে না, কারণ তার তখন ঘুম পাবে। যার এই দশা হবে তখন আমার মতো তার ঘুম পাবে তখন। হুম, দেখে নাও। হ্যাঁ, সংখ্যা দিয়ে ক্রিয়া দিয়ে হয় না, স্মরণ, স্মরণ। জীব কেন খালি আছে? জীবে নাম করো, জীবে নিরন্তর ভগবানকে স্মরণ করো, ভগবানের শ্রী চরণে রাখো মন, যা যা করছো তা ভগবানের
কাজ করছো, মাতৃসেবা, পিতৃসেবা, বন্ধু সেবা, তুমি যেটা করছো, যেটাই তোমার যে বৃত্তি তুমি পেয়েছো, তোমার যে কর্ম তুমি পেয়েছো, সেটা ভগবত সেবা মনে করে তুমি সেটাকে সুন্দর করে করো, ভগবানকে স্মরণ করে করো নিরন্তর। बुरी आदत छोड़ दे, हो गया भजन। समझ में आई बात? তো এগুলো যখন হবে, জানবে অসুরী বৃত্তি কাজ করছে আমার মধ্যে, আমাকে দৈব বৃত্তিতে নিয়ে যেতে হবে, আমি এই সবের মাঝখানে আমার কাজটা করে নেব, আমার সবার মাঝে যেন হয়ে যায়, আমার স্মরণ যেন থাকে প্রভু। একটাই কথা, हम तुम्हें भूले नहीं, हे प्रभु, हम तुम्हें भूले नहीं। ঠাকুর, তুমি এইটুকু করো, আমি যেন তোমাকে ভুলে না থাকি, সব কাজ দাও, সব দুঃখ দাও, আমার কোনো অসুবিধা নেই, তুমি যেমন রাখো তেমন থাকি, কিন্তু আমি যেন তোমায় ভুলে না থাকি প্রভু, আমি যেন তোমায় ভুলে না যাই, আমার মন যেন অন্য কোথাও না যায়, আমি যেন তোমাকে জয় মনে গুরু রাখতে পারি। হ্যাঁ দিদি বলো। জয় গুরু রাধে শ্যাম। বলছি ভাই, ধরো হ্যাঁ যদি বলো। যখন হয়তো রাতে ঘুম আসছে না, হুম বিছানায় হুম শুয়ে আছি, তখন হুম। মানে নাম জপ করব কি গুরু মন্ত্র জপ করব? যেটা পারো সেটা করবে, যেটা ভালো লাগছে সেটা করবে, মুখে যেটা ভালো লাগছে সেই সময় সেটা করবে। এক এক গুরু মন্ত্র, যদি আমার অধিকার নেই, আমি তো ঠাকুরের অধিকারে বলছি, কারণ তিনি আমাকে এটা বলেছিলেন, তবু আমি বলছি যে যেটা মুখে সেই সময় ভালো লাগবে, যেটা ভালো লাগবে, অন্য জায়গায় যেন মন না যায়, সে সময় সংসার বৃত্তিতে না যায়, কেন ঘুম আসছে না, না একটু ওষুধ চাই, এসবে মন যেন না যায়, হা হা আজকে ঘুম আসছে না, চলো না, বহুত ঠাকুরজি তোমার কৃপা, এই ভাব। হ্যাঁ, আজকে কিছু খেতে পাইনি, চলো আজকে তো হরিবাসর, ঠাকুরের অশেষ দয়া। এইরকম ভাব। আজকে ঠাকুরের কাছে গিয়ে সেবা হয়নি ঠিক ঠিক করে, মানসিক সেবা, ঠাকুর আজকে মানসিক সেবা দিচ্ছেন, করো মানসিক সেবা, সবার মাঝে বসে বসে ঠাকুরকে সেবা করো, মালা পড়ো, নাম শোনো, কোন মানা কিয়া। হ্যাঁ, যেটা মুখে ভালো লাগবে সেই সময় সেইটি করো, গুরু প্রদত্ত অবশ্যই, গুরু আহ, আদেশিত যে নাম, গুরু মন্ত্র বা গুরু আদেশিত যে নাম, সেই নাম, যেটা যেটা ভালো লাগে। বেশ, আবার 8:30 থেকে আমার ইয়ে আছে, সৎসঙ্গ আছে, তোমরা পারলে